বাড়িতে কি আছো বেরাদার? নবী আমার এত ফাতেমা তুজহারাকে এত ভালোবাসতে ছিল বাবা, এত ভালোবাসতে ছিল, একটু না দেখলে থাকতে পারত না। মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বাবা গিয়ে ডাক দেয়, বলে ও মা ফাতেমা তুজহারা বাড়িতে আছো? মা ফাতেমা তুজহারা বাবার আওয়াজ খানাকে বুঝতে পারল, আব্বার কথা খানাকে বাবা বুঝে ফেলল যে এটা তো আমার আব্বার ডাক লাগে। বলে মা ফাতেমা তুজহারা একটু দরজা খানা খোলো বেরাদার। মা ফাতেমা তুজহারা বাবা নবীকে ডেকে বাবা এক জায়গায় বসতে দিল। মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা বললেন, ওরে মা আমি বেশিক্ষণ বসবো না, তবে এক বটি পানি নিয়ে এসো, এক লোটা পানি নিয়ে এসো। বাবা আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা বাবা এক লোটা পানি নিয়ে আসলো। নবী আমার মুখ দিয়ে দিল, দম করে দিল, আর লো মা ফাতেমা আলীকে ডাকো বেরাদার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ডাকলেন, মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন বেরাদার। পানিটা নিয়ে বাবা হযরতে আলীর চোখে ছিটা দিলেন, মা ফাতেমা তুজহারা চোখে যেন ছিটা দিলেন বেরাদার। হযরতে মা ফাতেমা তুজহারা চোখের পানি ফেলছে বাবা ঝরঝর করে, বুকখানা ফেটে যায়। বলে যদি আমার মা থাকতো তবে আমার বাড়িতে এসে 2-4টি রাত থাকতো, আমার অন্তরখানা শান্তি হয়ে যেত বেরাদার। মা নবী আমার বললেন, ও মা ফাতেমা তুজহারা কান্নাকাটি করিও না, আমি সব সহ্য করতে পারবো মা, তোমার কান্নাকাটি সহ্য করতে পারবো না। বেরাদার নবী আমার চোখ ভরা পানি নিয়ে বাবা বাড়ি থেকে চললেন বেরাদার। দিন চলে যায়, রাত্রি চলে যায় বাবা, আস্তে আস্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এবারে মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে বাবা সন্তান আসলো বাবা। হযরতে বেরাদার মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা 3টা বেটি হইল আর 3টা বেটা হইল বেরাদার। একটা বেটার নাম হচ্ছে ইমামে হাসান, আর একটা বেটার নাম হচ্ছে বাবা ইমামে হোসাইন, আর একটা বেটার নাম হচ্ছে বাবা মুহসিন। মুহসিনটা বাবা ছোট্ট কালে মারা গিয়েছিল। আর বেটিদের মধ্যে হইল বাবা জয়নাল আবেদিন, রোকায়া আর উম্মে কুলসুম বেরাদার। রোকায়া বাবা বাচ্চা কালে ইন্তিকাল হয়েছিল বেরাদার। আস্তে আস্তে আমার হোসাইন আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বড় হইতে লাগিল। ও ভাই বন্ধুরা, আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা বাবা, এত দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেরাদার নিজের নাতিকে এত ভালোবাসতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার। নবী বেরাদার আমার হাসান
রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স একজনের 9 বছর বাবা, আর একজনের বাবা 7 বছর। বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত আমার হুসাইন ও হাসানকে বাবা ভালোবাসতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা একদিন মা ফাতেমা তুজ্জারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছে বাবা, আর ইমাম ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সিলটে লেখা লিখেছিলেন, সিলটে লেখা লিখেছিলেন। বেরাদার, আমার হাসান বলে যে আমার লেখা ভালো, আমার হোসেন বলে আমার লেখা ভালো। বেরাদার, দৌড়তে দৌড়তে মা ফাতেমা তুজ্জারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। বলে মা, এই যে আমরা দুই ভাই সিলটে লেখা লিখেছি, এই লেখা কার ভালো, আমার ভালো না হোসেনের ভালো? বেরাদার, মা ফাতেমা তুজ্জারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যদি এখন ফাইসলা দিয়ে দিই, বড় বেটার যদি লেখা ভালো বলে দিই, তাহলে ছোট বেটা আমার দুঃখ পাবে, আর ছোট বেটার যদি ভালো বলে দিই, তাহলে আমার বড় বেটা দুঃখ পাবে। এটা ফাইসলা আমি দিতে পারবো না। বেরাদার, বেরাদার, মা ফাতেমা তুজ্জারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওরে আমার আকাশের নক্ষত্র তারা, ওরে আমার দিলের বেড়া, ওরে আমার শিরোমণি, এটার ফাইসলা আমি দিতে পারবো না। চলে যাও, তুই চলে যাও, তোমার আব্বা শেরে খোদা মুশকিলে করার কাছে চলে যাও। জয় বলো সুবহানাল্লাহ। হযরতে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দৌড়তে দৌড়তে আলী শেরে খোদা মুশকিলে কুসার কাছে বাবা চলে গেলেন। বলে, আব্বা, আমরা এই যে দুই ভাই হাতের লেখা লিখেছি, তবে আমার হাসান বলল, আব্বা গো, আমার লেখা ভালো না। হোসেন বললে যে আমার লেখা ভালো। বেরাদার, বেরাদার, আলী শেরে খোদা মুশকিলে কুসা বললেন, ও আমার লাল রে, ও আমার হুসাইন, ও আমার হাসান, তোমরা কি গিয়েছিলে তোমার মায়ের কাছে? বলে, আব্বা জান, আমার মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা ফাইসলা দিতে পারেনি, আপনার কাছে পাঠিয়েছে। আব্বা, আব্বা, আমাদের দুই হাতের লেখা কার লেখা ভালো একটু ফাইসলা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা বললেন, না, এটা ফাইসলা আমি আর দিতে পারবো না। ও ভাই বন্ধুরা,
হোসেন বলে আমার লেখা ভালো, আর না একটু বলে দাও। জোর বলুন সুবহানাল্লাহ। বলে তোরা কি গিয়েছিলে রে নাতি, মায়ের কাছে গিয়েছিলি? বলে হ্যাঁ। মা ফেসলা দিতে পারে নাই। বলে বাবার কাছে গিয়েছিলি? বলে হ্যাঁ বাবার কাছে গিয়েছিলাম, বাবা ফেসলা দিতে পারে নাই। বেরাদার নবী আবার চিন্তায় চিন্তিত হয়ে পড়ল। বেরাদার আল্লাহর হুকুমে বাবা আল্লাহ বললেন ও আমার হাবিব, ও আমার নবী, চিন্তিত করতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। বেরাদার জান্নাত থেকে 3টি গুলি নিয়ে, সুবহানাল্লাহ, 3টি গুলি নিয়ে পাঠিয়ে দিলে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কথা বলে দিলেন। বলে ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী তো জাহানের বাদশা, এই যে 3টি গুলি আসমানের দিকে চালিয়ে দাও, আর যার সিলটে 2টি গুলি পড়বে তার লেখা ভালো হবে, যার সিলটে 1টা গুলি পড়বে তার লেখা খারাপ হবে। সুবহানাল্লাহ। বলে না আমাদের ফেসলা দাও। বলে আচ্ছা ঠিক আছে হাসান ও হুসাইন, তোমরা সিলটটাকে ধরে থাকো, আর এই যে আমি 3টি গুলি চালাচ্ছি আসমানের দিকে, আর যার সিলটে 2টি গুলি পড়বে সেই তার লেখা ভালো হবে, আর যার সিলটে 1টা গুলি পড়বে তার লেখা খারাপ হবে। আল্লাহু আকবার। মেরাদার নবী আমার ফয়সালা কিভাবে করছে দেখে। বাবা আসমানের দিকে বাবা 3টি গুলিকে চালাইয়া দিলাম। গুলিগুলা বাবা বন বন করে ঘুরতে থাকে। আমার হোসেন বলে আয় রে গুলি আয়, আমার সিলটে আয়। হাসান বলে আয় রে গুলি আয়, আমার সিলটে আয়। এই মতো করে করে বাবা তারা 2 ভাই যেন চাইতেছে বাবা। বেরাদার একটা হোসেনের হাতে গুলি পড়ে, একটা হোসেনের সিলটে গুলি পড়ল, একটা হাসানের সিলটে গুলি পড়ল। বেরাদার আর একটা গুলি বাবা বন বন করে ঘুরতে থাকে। হোসেন বলে আয় আমার সিলটে আয়, হাসান বলে আয় আয় আমার সিলটে আয়। বাবা ওই 2টি একটা গুলি বাবা বন বন করে ঘুরতে থাকে রে বাবা। আল্লাহর হুকুমে বাবা ওই 1টা গুলি বাবা 2 খণ্ডিত হইয়া গেল। সুবহানাল্লাহ। 2 খণ্ডিত হয়ে অর্ধেক কিনি পড়ল হাসানের সিলটে, আর অর্ধেক কিনি পড়ল বাবা হোসেনের সিলটে। আল্লাহু আকবার। 2 ভাই খুশি হইয়া বাবা এবারে মায়ের কাছে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আর 2 মিনিট আপনারা দাঁড়িয়ে যান, 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য ইতি ঘটাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদার একদিন আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা খুবই ভালোবাসতেছিল, খুবই ভালোবাসতেছিল। ভাই বেরাদার আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী আবার শোনাবো। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি ভাষার মাধ্যমে, বলার মাধ্যমে কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে আপনারা বন্ধু মনে করে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।